সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি খাইয়েছেন, যিনি পান করিয়েছেন আর মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন। খাওয়ার পরে প্রচুর মুসলমান আছে নিন্দা করে, বিয়ে বাড়ি খেলো, দাওয়াত বাড়ি খেলো, বাইরে গিয়ে বললো ভাই কেমন খাবার, খায় এটা ভালো হয়নি, বললো ও খাবার কুকুরে খায় না, এরকম বলছে, কুকুরে খায় না। ছি 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 ছি। বৃদ্ধ বয়সে এমন কঠিন রোগ দেবে, তখন গালে আর খাওয়া যাবে না। গালে পানি দিচ্ছে, জিবারে পড়ে, কই চাচা খাও, ও খেয়ে শুক্রিয়া আদায় করেনি, আলহামদুলিল্লাহ বলে তার হবে না, কি হবে? কোনদিন আলহামদুলিল্লাহ বলে কি গো? আর এই যে মাদ্রাসার বাচ্চারা বসে আছে দেখতেন, আরে কথা বলছেন না কেন? খাওয়ার মাঝখানে যারা মাদ্রাসায় পড়েছে তারা জানে, গিয়ে দেখে আসবেন। হেদায়েত যদি নিতে হয় কোরআন ওয়ালাদের কাছ থেকে নেবেন, মাঝে মাঝে খাবেন মাদ্রাসার বাচ্চাদের পাশে পড়ে, দাওয়াত বাড়িতে দাওয়াত করে খাওয়াবেন বাচ্চাদেরকে। বাচ্চাদের বলে দিতে হয় না, খায়ার মাঝে মাঝে কি বলে জানেন? আল্লাহুম্মা লাকাল হামদু। বাবা তোমরা বলো, দেখেছেন? এ দাড়ি পেকে গেলে এই মুখ থেকে মাল বার হবে না। কি গো, দাড়ি পেকে গেছে, গোপ পেকে চোঁচ হয়ে গেছে, চোঁচ ফুটলে বিষ হয়ে যাবে, সেফটি হয়ে যাবে, এমন গোপ রেখেছে, দাড়ি তো নাই, ওই গোপ যদি কারোর ফোটে টিটনাস ইনজেকশন দিতে হবে, এরকম অবস্থা। কিন্তু তারপরে কোনোদিন আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কসম, এটা কোরআনের বরকত, বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় যাবেন, দেখবেন বাচ্চারা খাচ্ছে, খাওয়ার মাঝে কাউকে বলে দিতে হচ্ছে না, নিজেরাই বলছে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকা শুকর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, যে বান্দারা খাওয়ার মাঝখানে আমার প্রশংসা করছে, তোমরা তো বলেছিলে, আমি আল্লাহ যখন আদমকে সৃষ্টি করার জন্য বলেছিলাম, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তখন ফেরেশতারা কি স্টেটমেন্ট দিল, কি কথা বলল? ক্বালু আতাজআলু ফিহা মাই ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাউ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ বলছেন, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। আচ্ছা, আপনাদের সঙ্গে এদের ঝগড়া আছে বাবা, এই লোকগুলোর সঙ্গে তো ওখানে কেন? আমি তো বুঝতে পারছি না, এদের মনে হচ্ছে এদের সাথে ঝগড়া হয়ে আছে। কি বসার মানে নিয়ম আমি বুঝতে পারছি না, যে এখানে শুধু ঝগড়া নাকি? কি সুন্দর গায়ে গায়ে এসে বসবেন, ও সামনে আসুন, সামনে আসুন। এখানে যদি না মিল না হয়, আর বাড়িতে মিল হবে? কি গো, আমরা মুসলমান একে অপর করি, আমার ভাই সিপিএম করে, সিপিএম এর সামনে লাইনে দাঁড়াবো, আমি তৃণমূল লাইনে দাঁড়াবো, পাশাপাশি। কি গো, পাশাপাশি থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন। এখানে মহব্বত তৈরির জায়গা, কোরআন মানুষকে এক করে দেয়, বলুন সুবহানাল্লাহ। যারাই কলেমা পড়ে তারা আমাদের ভাই। আল্লাহ আমাদের সবাইকে ঐক্য থাকার তৌফিক দান করুন। তো আল্লাহ বললে, আমি বান্দা পাঠাবো, খলিফা পাঠাবো। ফেরেশতারা বলবে, এমন কাউকে আপনি কেন পাঠাতে চাচ্ছেন, কেন তাদেরকে পাঠাবেন যারা রক্তপাত করবে, হানাহানি করবে, মারামারি করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, আমরাই তো আপনার প্রশংসার জন্যই আছি, যথেষ্ট। আল্লাহ পাক কি বলেছিলেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা যেটা জানি তোমরা সেটা। এই বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, খাবার শুরু হবে বিসমিল্লাহ, শেষ হবে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আমল করবেন ইনশাআল্লাহ। ইসলাম প্রত্যেকটা জায়গায় আল্লাহর প্রশংসা করতে বলেছে। বাথরুম থেকে বার হলো, সেখানে কি আলহামদুলিল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি কষ্টদায়ক বস্তু থেকে আমাকে নিষ্কৃতি দান করেছেন। যার পেশাব 4 দিন 5 দিন বন্ধ হয়, সেই জানে ঝামেলাটা কি। আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে যে কোনো মুহূর্তে পেশাবের লাইনটা বন্ধ করে দিতে পারে না, পারে না? আরে বলছেন না কেন? পেশাবটা খালি ফেরেশতা বলে, ফেরেশতা বললে কি বলে, এই চ্যানেলটা বন্ধ করে দে, চ্যানেলটা
চ্যানেলটা বন্ধ করে দে। পেশাবের যে পাইপ, যে লাইনটা, অতিরিক্ত যে পানিটা কিডনি থেকে ফিল্টার হয়ে আমাদের মূত্র থলি, পেশাবের থলিতে 500 থেকে 750 মিলিলিটার যখন জমে, তখন আমাদের পেশাবের জায়গায় একটা প্রেসার ক্রিয়েট করে, একটা চাপ সৃষ্টি হয়। ওই চাপটা যখন আমাদের হয়, এইবার বলি রে একটু পেশাব করব, কি বলছি বুঝতে পারছেন না? তো আল্লাহ যদি মনে করে ওই পেশাবের লাইনটা একটু টুপ করে ফেরেশতাদের টিপে দিতে পারে, পারে না? পারে না? হ্যাঁ, তখন কি করবেন? ছটপট করবে, কোন দিকে যাবো রে, কি হলো রে, কোন দিকে যাই রে? আল্লাহ করতে পারে কি পারে না? পেশাব পায়খানা থেকে বার হয়ে আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ। একটা মুমিনের সবচাইতে বড় হচ্ছে সেই মুমিন আল্লাহর কাছে একজন কৃতজ্ঞতা স্বীকার করবে, আল্লাহর বান্দার মধ্যে সে কৃতজ্ঞ বান্দা হয়ে যাবে। ঘুম থেকে ওঠার পরে আল্লাহর প্রশংসা আছে না নাই? কি গো? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া অনেক মুসলমানের মুখস্থ হয় নাই, আর হবেও না, কারণ ঘুমানোর সময় মোবাইল ছাড়া ঘুমায় না, আর বিড়ি ছাড়া ঘুম থেকে ওঠে না। ঘুম থেকে উঠে ঘুম পারে, বিড়ি হচ্ছে, এই কলে মানসিক হবে? আরে বলছেন না কেন? ঘুম থেকে ওঠার পরে আগে খুঁজবে তাসবিহ, ঘুম থেকে ওঠার পরে আগে খুঁজবে কোরআন, ঘুম থেকে ওঠার পরে আগে যাবে মসজিদের দিকে। এই যে বাচ্চাগুলো দেখছেন সামনে আছে বলে বলছি তা নয়, আমি সব জায়গায় বলি, মানুষ যদি হতে চাও আগে মাদ্রাসায় এসে একজন তলাবুল ইলম বেনে যাও। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, ছাত্রগুলো রাত 11টা 12টার সময় শুয়ে পড়লো। রাত তখন 4টে বাজে। আমার ওস্তাদ প্রধান শিক্ষক বলছিলেন যে ফজরের নামাজের আগে সবার সবক দিয়ে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ বলেন, কথা বুঝতে পারেন নাই না? ফজরের আজান হয় প্রায় 4:30 পৌনে 5টা। তার আগে ছোট্ট ছোট্ট মাদ্রাসার বাচ্চাগুলি সন্ধ্যাবেলা যে পৃষ্ঠাটা মুখস্থ করেছে, 1 পাতা 2 পাতা 3 পাতা, এইটা ফজরের আজানের আগে শুনিয়ে দিয়ে তবে নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। চারটিখানি ব্যাপার নয়। কত মুসলমান আছে জীবনে কোরআনুল কারীম খুলে দেখেনি, কত মুসলমান আছে কোরআন জীবনে চোখে দেখেনি, কত মুসলমান আছে হাতে কোরআন দিলে কোরআন পড়তে পারে না, কত মুসলমান আছে কোরআনটা হাতে দিলে দেখি উল্টো নিয়ে কোরআন বসে আছে। উল্টো বোঝেন না? মানে যেদিকে আরবি লেখা আছে ওটা নিচে দিয়ে করে দিয়েছে। শ্বশুর মারা গেছে, শ্বশুর বাড়ি হলো মুরারিসা চৌমাথা কিংবা বসিরহাট, ময়লা খোলা কিংবা টাকি। শ্বশুর বাড়ি গিয়ে সকলে কোরআন পড়ছে। নতুন জামাই বলছে যদি আমি কোরআনটা না পড়ি আমার সম্মান থাকবে না। ওই যে পাড়া পাড়া কোরআন আছে জানেন, 30 পারা, জানেন না? ছোট ছোট পাড়া পাড়া কোরআন আছে, হ্যাঁ 30টা পাড়া, একটা পাড়া একটা কোরআন আছে। এখন নতুন জামাই কি করবে? পকেটে ছিল টুপি, টুপিটা মাথায় দিয়ে দিল। কোন রকমে ওযুটা শিখেছে দেখে দেখে। এবার ওই কোরআনের একটা কোরআনের পাড়া নিয়ে উল্টো করে কোরআনটা নিয়ে পড়ছে। কি বুঝলো? চোখ তো পানি ফেলছে। তখন আত্মীয় স্বজন সব বলছে উফ সত্যি একটা জামাই, আমাদের এই মোকসেদ ভাই জামাইটা মারাত্মক জামাই হয়েছে। বলে কেন? বলে জামাই কোরআন পড়ছে। আহ কি শ্বশুর, কি সৌভাগ্য, জামাইটা কোরআন পড়ছে জামাই। আর ওস্তাদ গিয়ে বলছে ও ভাই তুমি কে? জামাই, বড় জামাই। কি পড়ছে? বলে কোরআন, কোরআন পড়ছে। বলে কোন দিকে? বলেই তো দেখছে, দেখছে কোরআনটা ঘুরে গেছে নিচের দিকে। কি বলতেন? আলিফ লাম মিমটা উপরে, আলিফ লাম মিম নিচে করে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? উপরের লেখাটা নিচে দিয়ে দিয়েছে। এটা আমাদের ব্যর্থতা, এটা লজ্জা পাওয়া দরকার। আল্লাহু আকবার। এই বাচ্চাগুলো মাদ্রাসায়, আপনার এখনো সময় আছে, আপনি ইমাম সাহেবের কাছে বসুন, কোরআন শিখে নিন, দ্বীন শিখে নিন, ইসলাম শিখে নিন। শিখবো ইনশাআল্লাহ। এই বাচ্চাগুলো ঘুম থেকে উঠে প্রথমেই মুখে যে শব্দ আছে মুসলমানের কি বা শব্দ? আলহামদুলিল্লাহ। সেই আল্লাহর শুকরিয়া যিনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ও ঘুমের ঘরে অনেক মানুষ মারা যায় কি যায় না? যায় কি যায় না? হ্যাঁ। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও
মওত হতে পারে জোহরে জানাজা। সেজন্য প্রত্যেক দিন ঘুমানোর সময় 100 বার করে ইস্তিগফার পড়তে পড়তে ঘুমাবো বলি ইনশাআল্লাহ। যদি কোনো মানুষে আমার কাছে ঋণ পায়, ঋণটা পরিশোধ করে দেব। কোনো মানুষকে বড় কথা বললে তার কাছে ক্ষমা চেয়ে নেব। আর আজকে রাত্রে যদি আমার মৃত্যু হয়, আমি মুসলমান হিসাবে যেন কবরে যেতে পারি, এজন্য মুসলমান হয়ে ঘুমাবো। বললে হুজুর মুসলমান হয়ে ঘুমানো মানে কি? তার মানে ঈশার নামাজটা পড়ে ঘুমানো, ওযু করে ঘুমানো, একেবারে তওবা ইস্তিগফার পড়ে ঘুমানো। কারণ আজকে রাতটা আমার জন্য শেষ রাত হতে পারে কি পারে না? পারে কি গো বাবাজিরা? তাহলে লুকমান হাকিম আল্লাহ তাআলা তাকে বলছেন ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। লুকমান তুমি আল্লাহর প্রশংসা করো, আর ওমাই ইয়াশকুর যে বা যারা আল্লাহর শুকরিয়া আদায় করে, ওমাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আল্লাহ বলছেন যারা আল্লাহর শুকরিয়া আদায় করে সেই ব্যক্তি, ওমাই ইয়াশকুর যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো সে নিজেরই লাভ হলো। আমরা যদি শুকরিয়া আদায় করি এতে লাভ কার? আল্লাহর না আমার? আরে বলছেন না কেন? আমরা যদি আলহামদুলিল্লাহ বলি আল্লাহর লাভ হবে কি গো? আমরা যদি সুবহানাল্লাহ বলি আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করলো সে নিজেরই লাভ হয়ে গেল। আর ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গনিউন হামিদ। আর যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করার পরিবর্তে আল্লাহর সঙ্গে নাফরমানি করলো, আল্লাহ পাক বেনিয়াজ, তিনি প্রশংসিত। আল্লাহর শুকরিয়া না আদায় করলে আল্লাহর কোনো ক্ষতি নাই। পৃথিবীর সব মুসলমানগুলো যদি কাল থেকে খ্রিস্টান হয়, শুকরের মাংস খায়, দাড়ি চেঁচে দেয়, মসজিদগুলো ভেঙে দেয়, মাদ্রাসা বন্ধ করে দেয়, আল্লাহর খুব একটা লস হয়ে যাবে, তাই না? নাউজুবিল্লাহ। আরে বলছেন না কেন? কিছু লস হবে। আবার পৃথিবীর সব মুসলিমরা যদি মুসলমান হয়, সবাই যদি নামাজ পড়ে, সবাই যদি কোরআন পড়ে, সবাই যদি নবীর সুন্নাত অনুযায়ী চলে, আল্লাহ লাভ হবে। আরে কি গো? যে যতটুকু ভালো কাজ করবে সে নিজের জন্যই করে। সেজন্য আজ থেকে আমরা আল্লাহর প্রশংসিত বান্দা হব বলুন ইনশাআল্লাহ। সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা মুমিন তাদের মধ্যে একটা কোয়ালিটি হলো আল্লাহর প্রশংসা। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আস-সাইহুনার রাকিউনা আস-সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সূরা তাওবা 112 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুমিন ব্যক্তির তৃতীয় কোয়ালিটি আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। ইমানদার ব্যক্তির প্রথম কোয়ালিটি তওবা, দ্বিতীয় কোয়ালিটি ইমানদার ব্যক্তি ইবাদতকারী, আর তৃতীয় ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে প্রশংসাকারী। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসা সব ক্ষেত্রে, আল্লাহর প্রশংসা। কেউ জিজ্ঞাসা করলো ভাই ঘরটা কি করে এত সুন্দর করলে? আমার নিজে খেটে করেছি। কি সুন্দর মনে করলে? তোর বাবার টাকা নাকি? নিজে খেটে করেছি রে। এরকম লোক আম্ব গাছ না নাই? আরে বলছেন না কেন? আল্লাহ বলছে ঠিক আছে নিজের টাকায় করেছি, পরের জুমায় নামাজ পড়তে যাবে, ফজরের সময় উঠেছে, ওযু করতে উঠে দেখছে হাত অবশ, প্যারালাইসিস, হাত আর উঠছে না। এরকম হতে পারে কি পারে না? তখন ইমাম সাহেব ডেকেছে, হুজুর একটু ঝাড়ফুঁক করে দিয়ে যাও। হুজুর এসছে, এসে দেখছে হাত ফুলে এরকম হয়ে গেছে। কেমন হয়ে গেছে? মোটা হয়ে গেছে হাত ফুলে, আর ঠান্ডা। ইমাম সাহেব বলছে এবার যাবে, এই যাওয়ার সময় হয়ে গেছে। বলে ডাক্তার দেখাও। ওই যারা ওই থেরাপি দেয়, ডাক্তার দেখে বলছে হাতের আম কি করে হলো? কিছু খেয়েছিলে না কাছ থেকে পড়ে গেছিলে? বলে না হুজুর শুয়েছি, শোয়ার দোষে এরকম হয়েছে। কিসের দোষে?
আল্লাহ বলছে ওটা সৎ দোষে নয়, ওটা তোমার জুবানের দোষে। কি গো, তুমি যে ঘর বেঁধেছিলে না, কেউ জিজ্ঞাসা করলো ভাই এত সুন্দর ঘর বেঁধেছো, আমরা সঙ্গে সঙ্গে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, বলো আলহামদুলিল্লাহ। কি বলবো কি বলবো না? ভাই এত সুন্দর গাড়ি কিনেছো, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পয়সা দিয়েছে। ভাই এই জমিগুলো কার? আল্লাহ আমাকে দিয়েছে। এটা বললে বাড়িয়ে দেবেন কে? হাত প্যারালাইসিস, ডাক্তার দেখেছে, ডাক্তার দেখে হাতটা পরীক্ষা করে বলছে সর্বনাশ, এই হাতের মধ্যে ইনফেকশন হয়ে গেছে, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেছে, ব্লাড আর যাচ্ছে না। এই হাতটা পুরো কবজি একদম এই কোনই থেকে, না হলে এখান থেকে কেটে খুলে বাদ দিতে হবে যদি দেহটা বাঁচানো যায়। ভিতরে ইনফেকশন, ব্লাড ক্যান্সার হয় না? ব্লাড ক্যান্সার হয় কি হয় না? ব্লাড ক্যান্সার হয়ে গেছে। বললে আপনি পারবেন না? বললে আমি মানে আমার বাপ পারবে না, এই ভেলোরে নিয়ে যেতে হবে। ক লাখ টাকা গেল? 8 লাখ খরচ করে বাড়িতে এসে জামা আছে হাত নাই। কি বুঝতে পারলেন না? জামা পরেছে, জামার হাতটা আছে কিন্তু অরিজিনাল হাতটা নেই, এরকম ঝুলছে। আল্লাহ করতে পারে কি পারে না? কি গো, সেজন্য কোনোদিন আল্লাহর প্রশংসা ছাড়া অহংকার করবেন না। তাহলে আমরা কি শিখলাম? জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা প্রশংসা করব কার? আল্লাহ। কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছো, না কোনো রকমে কেটে যাচ্ছে। কি কি রে কেটে যাচ্ছে মানে? সঙ্গে সঙ্গে প্রশংসা কার? জোরে বলুন আল্লাহর। আল্লাহ পাক বলছে ওয়া ইদা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়া ইদা মাসসাহুশ শাররু ফাদু দুআইন আরিদ। এটা 25 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইনের 51 নম্বর আয়াত, সূরা হামিম সাজদা। কি বলছেন আল্লাহ? আল্লাহ পাক শোনাচ্ছে, আমি বান্দাকে যখন নিয়ামত দান করি, ওয়া ইদা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া ইদা মাসসাহুশ শাররু ফাদু দুআইন আরিদ। আমি যখন মানুষকে কোনো নেয়ামত দান করি, ভালো কিছু দান করি, বান্দা তখন আমার থেকে পিঠ ফিরিয়ে পিছন দিকে চলে যায়। আর বান্দা যখন বিপদ মুসিবত পড়ে তখন লম্বা লম্বা দোয়া শুরু করে দেয়। যখন সুস্থ শরীর ছিল, টাকার পাহাড় ছিল, বিশাল দামি ঘর ছিল, মসজিদ থেকে ইমাম সাহেব বলছে চলো নামাজে যাই, বললে সময় নাই। কি বলছে? কত বড় নাফরমান। বাবা মাদ্রাসায় কিছু টাকা দাও, বললে পয়সা নাই। আর ভেলোর থেকে ঘুরে এসে বলছে হুজুর মাদ্রাসায় 10 কাঠা জমি দেব। আমার আল্লাহ বলছে যখন সম্পদ ছিল, সুস্থ ছিল, টাকা ছিল, তখন দিলে না। বিপদে পড়ে বাঁচার জন্য দিলে উমাল কোনো কাজে লাগবে না। সেজন্য শুকরিয়া আদায় করব সর্বসময় আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা লুকমানের 1ম আয়াত থেকে আমরা আজ থেকে কি শিক্ষা নিলাম? আল্লাহর প্রশংসিত বান্দা হবো। কেউ জিজ্ঞাসা করছে কেমন আছেন, কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো কি বলবো? জোরে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। বলবো ইনশাআল্লাহ বলবো। ব্যবসা কেমন চলছে? ও লস হলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ দিচ্ছে। কিছু কিছু লোক তো এমন আছে ব্যবসায় টাকা প্রচুর ইনকাম করে, কাউকে বলে না, দানও করে না, খায়ও না। ফজরের সময় 2টো রুটি 1টা চা, আর বাড়িতে রাত 12টার সময় এসে সেই ঠান্ডা ভাত আর কচু সিদ্ধ আর ওই কি বলে পুঁই শাক ছিল আর সেই মরা মাছ ছিল, খাওয়ায় পেট ভরে খেয়ে আর গ্যাস। সারাদিন খায় নাই, খালি ইনকাম আর ইনকাম, শুধু খালি মাল কামিয়েছে, শুকরিয়া আদায় নাই। কেউ জিজ্ঞাসা করলে কেমন আছো? আলহামদুলিল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। চলুন তারপরে আল্লাহ তাআলা কি বলছেন। এবার আল্লাহ লুকমানের কিছুটা পরিচয় দিয়ে দিলেন। এইবার লুকমান তার ছেলেকে ডেকেছে ঘরে। কোথায় ডেকেছে বাবা? জোরে বলুন।